মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে লালগোলার পদ্মা ভাঙন। এর মাঝে ভাঙনের তীব্রতা বেড়েছে অনেকটাই। নিজেদের শেষ সম্বলটুকু বাঁচাতে নিজে হাতে গড়া বাড়িঘর ভেঙে অন্যত্র আশ্রয় নিচ্ছেন ভাঙন দুর্গতরা। পাম অ্যাকোয়া রিসর্ট, লাক্সারি রিসর্ট ফর কোয়ালিটি টাইম, নিয়ার শিবপুর টোল প্লাজা, গোগ্রাম, নবগ্রাম, মুর্শিদাবাদ। ফর বুকিং কল 9883035055 এবং 8001004422। ভয়াবহ রূপ নিচ্ছে লালগোলার পদ্মা ভাঙন। গত কয়েকদিনে নতুন করে ভাঙন শুরু হয়েছে লালগোলার তারানগর, রাধাকৃষ্ণপুর, বয়রা ও খাদুয়া এলাকায়। ভাঙনের আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয়ের খোঁজে নদী পাড়ের বাসিন্দারা। বৃহস্পতিবার রাত থেকে বহু পরিবার ঘরবাড়ি ভেঙে জিনিসপত্র নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পাড়ি দিচ্ছেন। কি রকম ভাঙন হচ্ছে? অনেকটা ভাঙন হচ্ছে। এখন কতটা এসেছে? অনেকটা তো ভেঙেছে, বাড়ির কাছাকাছি চলে এসেছে, সব নিয়ে পালিয়ে গেছে। আমাদের গেলে বাকি আছে, আমরা এখন নিয়ে পালাচ্ছি, কোথায় জায়গাটা নাই। সকাল থেকে মোটামুটি কতটা পরিবার নিয়ে গেল এরকম ভাবে? 200-250 পরিবার নিয়ে পালাচ্ছি। নদীর ভাঙনের জন্য আমার যাবতীয় যা কিছু নিয়ে গেছি। বেটির বাড়ি বয়রার বাড়ি জমা রেখেছি। এখনও কিছু কিছু আছে, এগুলা নিয়ে যাব মনে করছি। আর বাকিগুলা যেগুলা ইম্পর্টেন্ট ছিল সেগুলো নিয়ে চলে গেছি। এই টুকটাক গেলা কিছু আছে, এগুলোও বিকালে নিয়ে যাব, কাল সকালে নিয়ে যাব। নদী আমার একেবারে নিকটে, আমার বাড়ি প্রথমে। সমস্ত সব জিনিস নিয়ে চলে গেছি। কি কারণে? ওই যে নদীর কাটানোর জন্য ভয়ে আমরা থাকতে পারছি না, তার জন্য। বাড়ি থেকে কতটা দূরে রয়েছে পানি? আর এই যে রাস্তার এপার ওপার। রাস্তার পাড়ার ওপার? হ্যাঁ। বাবার বাড়ি কোথায়? বাবার বাড়ি বানপুর। মাল কখন থেকে বইছেন? মাল আমরা আজকে সকাল থেকে বইছি। শুক্রবার সকাল থেকেও ঘরবাড়ি ছেড়ে ঘরছাড়া হতে দেখা গেল নদী পাড়ের বাসিন্দাদের। ভাঙনের আতঙ্কে ঘুম উড়েছে পদ্মা পাড়ের বাসিন্দাদের। ভাঙন প্রতিরোধ নিয়ে প্রশ্ন তুলেছেন নদী পাড়ের বাসিন্দারা। বিধ্বস্ত ভাঙন, একদম এত ভাঙন, হ্যাঁ, যে একটা পারছে একটা বসেছে, একটা পারছে একটা বসেছে। তারপরে দেখলাম যে আমাদের অবস্থা মানে খুব খারাপ হয়ে গেল। আমরা এখন আর কি চাইবো? এখন তো ভাঙন প্রতিরোধের যা দেখছি তাদের তো এইসব কাজ করে এখন কিছু হবে না ভাই। হাতের মুখে মানে একটা দুব্বা ঘাস, হ্যাঁ, এরকম বাঁশের কাজ করে কি আর হবে? হ্যাঁ, এইসব কাজ হাতের মুখে একটা যদি দুব্বা ঘাস দেওয়া যায় তো হাতের পেট ভরবে। এত বড় পদ্মাতে এই বাঁশ দেখা গেলো যে 500খানা বাঁশ পেলে আতঙ্কে আছে, প্রচুর আতঙ্কে আছে। আর 3 মিটার কাটলে আমার বাড়ি কাটবে, সেই জন্য আমি বাড়িটা বাঁচাবার সবসময় চেষ্টা করছি। যে আমার জায়গা তো কিছুই তো নেই, আমার কিচ্ছু নেই, গরিব, কি করব, কোথায় যাব? এই বাড়িটা কতদিন আগে করেছেন? বাড়িটা 6 বছর হলো করা, মানে এখনো কমপ্লিট করতে পারেননি? এখনো কমপ্লিট করতে, গরিব মানুষ, আস্তে আস্তে খুব কষ্ট করে বাড়িটা করছি। স্বামী কি করেন? স্বামী রাজমিস্ত্রি কাজ করে। এখন কোথায় আছেন আপনি? আমি স্কুলে আছি এখন। টানা কয়েকদিনের বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে ভয়াল পদ্মা। এর মাঝেই ভাঙনের তীব্রতা বেড়েছে অনেকটাই। নিজেদের শেষ সম্বলটুকু বাঁচাতে নিজে হাতে গড়া বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয়ের খোঁজে বেরিয়েছেন নদী পাড়ের বাসিন্দারা। এই নদী ভাঙন রোখা না গেলে আগামী দিনে কি হবে তা নিয়ে প্রশ্ন উঠছে।